কথা বলি, কথা বলার দরকার। দেখেন এস এম শাহরিয়ার কবি, আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন। আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনাকেও বলে দেই, সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শোনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে, না না, এখানে নিয়ে আসছেন বলে, না না, আপনি শোনেন, আগে কথা শোনেন, শোনেন, ইট ইজ নট ইওর, না না, ঠিক আছে, তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা, আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, দর্শক দেখলেন ব্যারিস্টার শাহরিয়ার আইনজীবী নিকোলের অনুষ্ঠান। নিকোলের এই অনুষ্ঠানটা যমুনায় খুবই পপুলার, খুবই পপুলার। সম্ভবত আমি জানি না এর রেটিং এখন কোন পর্যায়ে আছে। তো আসলে এখন টক শো মানে একটা আতঙ্ক। আমি একসময় নিজে খুবই এনজয় করতাম, যেতাম, স্বাধীনভাবে বলার চেষ্টা করতাম। এখন নিজেও আমি অত্যন্ত ভাবে চিন্তিত থাকি এবং আতঙ্কিত থাকি, যতক্ষণ না পর্যন্ত ওই সেটে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাবতে থাকি যে ঠিক মতন মান সম্মান নিয়ে চলে আসতে পারবো তো, অপ্রীতিকর কিছু ঘটবে না তো। এরকম একটা আতঙ্ক আমার মধ্যে কেন জানি ভর করেছে। আগে কিন্তু আমি চিন্তা করতাম না, যাই আছে কপালে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এখন কিন্তু ওই ভরসার জায়গাটা নেই। খুব ঘন ঘন কিছু উত্তেজিত একটা অবস্থা দেখি। এবং যেটা হয়েছে যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর নতুন কিছু টক শোর অতিথি আসছে, যারা আগে আসতেন না। তাদের মধ্যে একটা অংশ খুবই ভালো করছে, মানে বুদ্ধিদীপ্ত তাদের। পুরনোদের অনেকে চলে গেছে, আবার অনেকে রয়ে গেছে। যারা চলে গেছে তারা হচ্ছে আওয়ামী লীগ ঘরানার, এবং হয়তো তারা অলিখিতভাবে নিষিদ্ধ। আর পুরনোদের মতন আমার মতন কিছু আছে যারা ওই আওয়ামী লীগের বিরোধিতা করছি বা মাঝে মাঝে কথা বলছি, এইসব কারণে রয়ে গেছে। আমরা এখনো নিষিদ্ধ তালিকায় পড়িনি। নতুন যারা আসছে তারা নতুন উদ্দীপনা নিয়ে আসছে। তাদের মধ্যে ভালো কিছু কয়েকজন, আমি আর নাম বললাম না কারোরই, কিন্তু কয়েকজনের আচরণ একটা ভয়ঙ্কর রকম। মানে অল্প কিছুদিন হলো, এখনো লম্বা সময় বাকি আছে, কিন্তু যে ধরনের অ্যাটিটিউড, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, এইটা দেখে আমি নিজে ভয় পাচ্ছি যে মানে টক শোতে যাবো কি যাব না। খুবই এমনি আমি কমায় ফেলছি এসব কারণে। এবং আমাকে দাওয়াত দেওয়ার আগে আমি একটু জিজ্ঞাসা করি যে আমার প্রতিপক্ষ কে কে আছে, জেনে নিই, জেনে বুঝে একটু যাই আর কি। এমন না যে আমি নতুন যারা আসছে তাদেরকে নিয়ে আতঙ্কে থাকি, না, তারা তো ভালো করছে, অনেকেই ভালো করছে। তো সুতরাং এরা ভালো করুক, একটা নতুন সেট আসুক। আগে একটা সেট ছিল, মানে ধরেন আমরা কথা বলতাম, পুরনো হয়ে গেছে। আরো যারা ছিল তারা অপাঙ্ক্তি হয়ে গেছে। আর একই কথা কেন বারবার শুনবে মানুষ? নতুন কিছু মুখ চায়। তো এটা ভালো, কিন্তু ভালোর সাথে কিছু মন্দ এমন ভাবে আসছে যেটা রীতিমতো আতঙ্ক জড়ায়। এখানে দেখেন নিকোল এবং শাহরিয়ার যুক্তিপূর্ণ কথা বলে, কিন্তু আপনার অনেক যুক্তি হলো প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হইতে হবে আপনার। মানে দেখেন, অনেক যুক্তিপূর্ণ বিষয়টা যদি আপনার শারীরিক ভাষাটা যদি থাকে আক্রমণাত্মক, তখন কিন্তু এটার টকশো পর্যায়ে থাকবে না। সুতরাং আপনার যুক্তিপূর্ণ বিষয়গুলো আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, সেটা কিন্তু প্রত্যাশিত, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু হচ্ছে না। যার কারণে আমি নিজেও এখন খুবই শঙ্কিত থাকি। আগে যখন চিন্তা করতাম না যে আমার বিপরীতে কাকে গেস্ট দেওয়া হবে না হবে, এখন কিন্তু চিন্তা করছি। এই সংখ্যাটা খুব বেশি না, কিন্তু তারপরেও যে দুই একটা আছে বা 2-4 জন আছে, তারা কিন্তু খুব ভয়াল ভাবে আসছেন। এইটা হবে কি, এই অল্প কিছু মানুষের জন্য কিন্তু পুরো পরিবেশটা নষ্ট হবে। এখানে একটা আলোচনা আসতে পারে যে নিকোল কেন উত্তেজিত হলো, কেন সে অতিথির কথায় এত ভাবাবেগে আক্রান্ত হলো। এটা তো অতিথিরা বলবে। হ্যাঁ, মানে তার আবেগটা হয়তো একটা পয়েন্টে এসছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে এরকম মুক্তি করার, সেটাকে বড় করে না দেখাই উচিত। এই কারণে যে নিকোল তো সবসময় এটা করে না। যদি এইভাবেই তার অ্যাটিটিউডটা থাকতো, তাহলে তো তার টকশোটা এত জনপ্রিয় হতো না।
এটাও মাথায় রাখা দরকার। মানুষ থাকে না, কিছু কিছু জায়গা থাকে খুব স্পর্শকাতর জায়গায়, ওই জায়গায় টাচ করলে সে হয়তো সেইভাবে রিয়াক্ট করে। সেই রিয়াক্টটা সে করে ফেলেছে। সে তার যদি চতুর হইতো তাহলে সেটাকে সে চাপা দিত, সে চাপা দেয়নি। এটা তার সরলতা, এটা আমার ভালো লেগেছে যে সে যেটা তার আঘাত লেগেছে সে সেটা বলছে। অতিথি তার জায়গা থেকে সমালোচনা করবে, কিন্তু অতিথিকেও বুঝতে হবে যে আমি একটা জায়গায় যখন কি আমন্ত্রিত হয়ে যাব, তখন অ্যাঙ্কর তার মতন করে সে আমাকে ফ্লোর দিলে আমি বলবো, আমাকে ফ্লোর না দিলে আমি বলবো না। সে তার মতন করেই তো পরিচালনা করবে, নতুবা এই টকশো তার টকশো থাকবে না। তাহলে তো ওই অ্যাঙ্করের থাকার দরকার নেই, অ্যাঙ্কর শুরু করে দিয়ে চলে গেল, তারপরে যারা থাকলো তারা তাদের মতন করে আলোচনা করতে থাকলো, মানে এদিক সেদিক, সেটা তো হবে না। ফলে আমাদের এই টকশোটা ভালো করা দরকার। টকশো যত সুন্দরভাবে যুক্তিপূর্ণ কথা হবে, মানুষ শুনবে, এবং আগামী দিনে যে গণতান্ত্রিক সমাজ গঠনের ক্ষেত্রে এই টকশোটা ভূমিকা রাখবে। কে সঠিক পথে আছে, কে বেঠিক পথে আছে, এটা বোঝা যাবে। যেমন আমি তো মোটামুটি বিভিন্ন সারাদিন খবরাখবরগুলো নিয়ে বিশ্লেষণ করি, তো এইগুলি মানুষ তো দেখছে, তাই না? সে তার মতামত বা বুঝতে পারছে যে আমার সাথে মেলানোর চেষ্টা করছে, আমার সাথে যখন মিলছে না তখন তার ভিন্ন একটা মত সে আবার এক্সপ্রেস করতেছে। এইভাবেই তো একটা যুক্তিপূর্ণ একটা যদি সমাজ গড়ে ওঠে, যারা জানে বোঝে, তাহলে আমরা যে কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, আমাদের অধিকারগুলো আমরা জানতে পারবো।